তো এটা আমাদের ইতিহাসের তৃতীয় ভিডিও। এর আগেও আমরা দুটো ক্লাস করিয়েছি, সেই ক্লাসগুলো যদি না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলে যাবে এবং চ্যানেলে যাওয়ার পর দেখবে প্লে লিস্ট বানিয়ে দেওয়া আছে ইতিহাসের, সেই ইতিহাসের প্লে লিস্ট থেকে তোমরা দেখে নেবে। তো আজকের আগের দিন যে 20টা প্রশ্ন হয়েছে, তারপর আজকে 21 নম্বর প্রশ্ন থেকে আমরা শুরু করছি। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন কে বলেছিলেন বা বলে কোন ঐতিহাসিক বলেছিলেন? না V.S. স্মিথ বলেছিলেন। 2 নম্বর দেখো আমাদের প্রশ্ন আজকে, সেটা হচ্ছে ব্যবহার সমতা ও দ্বন্দ্ব সমতা এই দুটি বিধি প্রবর্তন কে করেন? প্রবর্তন করেন সম্রাট অশোক। তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলার কৌলিন্য প্রথা চালু করেছিলেন সেন বংশীয় রাজা। কোন সেন বংশীয় রাজা? না বল্লাল সেন। এরপর আমরা কিছু জিনিস আলোচনা করব, যেমন দেখো সর্বপ্রথম দানসাগর ও অদ্ভুত সাগর তার লেখা, কার লেখা? না বল্লাল সেন। এবং বল্লাল দিঘি, বল্লাল বাড়ি তার তৈরি। তিনি বল্লাল সেন কি তৈরি করেছিলেন? বল্লাল দিঘি, বল্লাল বাড়ি। এবং তিনি কি লিখেছিলেন? দানসাগর ও অদ্ভুত সাগর। তারপরে সেন বংশ ও সেন বংশের প্রতিষ্ঠাতা ও সামন্ত সেন। তাহলে আমাদের সেন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সামন্ত সেন। আদি বাড়ি কোথায়? না কর্ণাটক। এবং প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে আমাদের সামন্ত সেনের পুত্র নাম কি? হেমন্ত সেন। প্রথম স্বাধীন রাজা হেমন্ত সেনের পুত্র হচ্ছে বিজয় সেন। পরীক্ষা যদি জিজ্ঞাসা করে প্রথম স্বাধীন রাজা কে ছিলেন, তাহলে আমাদের কি বলবো? হেমন্ত সেন। এরপর হচ্ছে উমাপতি ধর রচিত দেওপাড়া প্রশস্তি থেকে বিজয় সেনের রাজস্ব বিস্তার সম্বন্ধে আমরা জানতে পারি। পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক। দেখো আমাদের সেনদের আর কিছু ডিটেলস আছে, একটু দেখে নেওয়া যাক। সেটা হচ্ছে সেন রাজারা ছিলেন কি? ব্রাহ্মণ। পাল ও সেন যুগে প্রধান সামুদ্রিক বন্দর কি কি? সেটা হচ্ছে ত্রাম্যলিপ্ত ও সপ্তগ্রাম। আর সেন যুগকে সংস্কৃত ইতিহাসে সুবর্ণ যুগ বলা হয়। কোন যুগকে সুবর্ণ যুগ বলা হয়? সেন যুগকে। স্থায়ী রাজধানী নবদ্বীপকে বাংলার অক্সফোর্ড বলা হয়। বাংলার অক্সফোর্ড কাকে বলা হয়? নবদ্বীপকে। আবার একটা প্রশ্ন পরীক্ষাতে অনেক সময় আছে, বাংলার শেক্সপিয়ার কাকে বলা হয়? কালিদাসকে। এটা মনে রাখবে। কোন সম্রাটের আমলে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি আহত হয়েছিল? এটা দেখবো আমরা প্রথম যে ইতিহাসের ক্লাস করেছি সেখানে কিন্তু এই জিনিসটা আলোচনা করেছি ভালোভাবে। 4টে বৌদ্ধ সঙ্গীতি আলোচনা করা হয়েছে, ওটা দেখে নেবে। এবং এখানে দেখো আমাদের উত্তর হচ্ছে অশোক। তারপর হচ্ছে দেখো, সচ্চা বাদশাহ উপাধি গ্রহণ করেছিলেন শিখ গুরু। কোন শিখ গুরু? না গুরু হরগোবিন্দ। গুরু হরগোবিন্দ সম্পর্ক আমাদের ফুল ডিটেলস আলোচনা করা আছে প্রথম ভিডিওতে। তারপরে দেখো 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে আখ্যায়িত করেছিলেন কে? না V.D. সাভারকর। ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857 বইটির লেখক হচ্ছেন V.D. সাভারকর। সেটা হচ্ছে 1909 সালে তিনি লিখেছিলেন। এরপর হচ্ছে ইচ ওয়ান টিচ ওয়ান। এটা হচ্ছে ইচ ওয়ান টিচ ওয়ান কে বলেছিলেন? মহাত্মা গান্ধী। ইট ওয়াজ দ্য ফেমাস ডু অর ডাই স্পিচ দ্যাট লঞ্চ দ্য কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট 1942। এটা ইচ ওয়ান টিচ ওয়ান এটা বলেছিলেন গান্ধীজি। এবং এটা ফেমাস ছিল তার, কোনটা ফেমাস? ডু অর ডাই এই স্পিচটা তিনি লঞ্চ করেছিলেন কখন? ভারত ছাড়ো আন্দোলনের সময়। কত সালে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল? 1942। এরপর দেখো জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? সরোজিনী নাইডু। কিন্তু আমাদের যখন পরে প্রশ্ন দেখবে দিয়ে দিবে ভারতের না বলে যদি বলে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা, তখন কিন্তু অ্যানি বেসান্ট হবে। এবং যদি ভারতীয় বলে তখন সরোজিনী নাইডু হবে। সরোজিনী নাইডু কানসভা অধিবেশনে তিনি সভাপতিত্ব গ্রহণ করেছিলেন 1925 খ্রিস্টাব্দে। অ্যানি বেসান্ট কি কখন গ্রহণ করেছিল? কলকাতা অধিবেশন 1917 খ্রিস্টাব্দে সভাপতিত্ব গ্রহণ করেছিলেন। এবং আইএনসির প্রথম মহিলা সভাপতি হচ্ছে অ্যানি বেসান্ট। এবং ভারতীয় প্রথম হচ্ছে আমাদের সরোজিনী নাইডু। এরপরে ভক্তি আন্দোলনের সাথে যুক্ত নন কে? না হচ্ছে শঙ্করাচার্য। ভক্তিবাদ দুটি ভাগে বিভক্ত হয়েছিল, একটা হচ্ছে সগুণ, সেটা হচ্ছে সাকার ঈশ্বরবাদের বিশ্বাসী, যারা রামানন্দ, সুরদাস এবং তুলসীদাস চৈতন্যদেবকে বিশ্বাস করতো। এবং একটা হচ্ছে নিগুণ সাধক, যারা হচ্ছে নিরাকার ঈশ্বরে বিশ্বাসী। কারা ছিলেন? কবির, নানক, রামদাস প্রভৃতি। ভক্তিবাদের প্রথম প্রচার করেছিলেন কে? রামানুজ। তাহলে ভক্তিবাদে প্রথম প্রচার করেছিলেন রামানুজ, যে হচ্ছে কত কিছু শতাব্দীতে? সেটা হচ্ছে 10ম শতাব্দীতে। প্রথম ভক্তি সন্ত কে ছিলেন? রামানন্দ, রামের প্রশাসক। এবং তিনি ছিলেন রাগবানন্দের শিষ্য। এবার রাগবানন্দ ছিলেন রামানুজের শ্রী সম্প্রদায়ের লোক। রামানন্দের প্রধান শিষ্য হচ্ছে কবির। এবং রামানুজ থেকে রাগবানন্দ, সেটা হচ্ছে রামানন্দ। এবং কবির, নামদেব, ভক্তদাদু, এরকম ভাবে চলে গেছে। এরপরে শেষ প্রশ্ন আজকে, সেটা হচ্ছে সিন্ধু সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কোনটি? সেটা হচ্ছে নগর পরিকল্পনা। এরপরে নিষ্কাশন ব্যবস্থা, যেটা আমাদের কি? যেটা হচ্ছে ওয়েল প্ল্যান্ড সিটি, শহরে উল্লেখযোগ্য গঠন। বুঝা গেল? আজকে ক্লাসটা কেমন লাগলো কমেন্টে জানিও এবং পরবর্তী ক্লাস পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।